ভাই ঢাকা শহর আসলে বোঝা যায় জাম কত প্রকার ও কি কি। আমার পিছনে দেহ মানে মানুষের অভাব নাই, গাড়ির অভাব নাই। চলে আসলাম মামা মিরপুর একে। আর এখন আমাদের প্ল্যান হইলো যেখানে আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা দুইজন চলে যাইতেছি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তো ফাইনাল টিকিট কাটার জন্য তো আমরা দুইজন রওনা দিয়ে দিছি ভাই। আর এই দেখেন, সো সবাই ভিডিও ফলো করবা এবং সম্পূর্ণ দেখবা, নাইলে ভিডিওর আগামতা কিচ্ছু বুঝতে না। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিছি, দেখা যাক। তো গাইজ অবশ্যই চলে আসলাম আমরা মোহাম্মদপুর। আর এখন মোহাম্মদপুর যাইমু রেল স্টেশন, মানে রেল স্টেশন চইরা তারপর যাইমু মিরপুর স্টেডিয়ামে। তো আমার সাথে থাকুন। আর আমরা অলরেডি কিন্তু মোহাম্মদপুর চলে আসছি। আর এখন আমরা যাইমু কোথায় জানেন? রেল স্টেশন থেকে তারপর মিরপুর স্টেডিয়ামে যাইতে হইব। আর এই দেখুন ভাই, অসাধারণ। মানে এই জায়গাগুলো খুবই খুবই ভয়ঙ্কর, মানে বুঝেন তো, মোবাইলের লাগে অনেক ইম্পর্টেন্ট জায়গা এটা। মানে চিন্তাকারী করলে কিন্তু মামা চা দিত নাই, ঠিক আছে। আমার সাথে আমার বড় ভাই আছে, মানে এর জন্য আমার কোনো চিন্তা নাই। টাইম থাকলে মনে করেন আমার চিন্তা নাই, তাই আমার সাথে আছেন। আর আমরা মোহাম্মদপুর বর্তমানে আছি। আর এখন গাড়ি তুলমু আর রেল স্টেশনে যাইমু, মিরপুর 10-এ যাইমু, মিরপুর 10 থেকে মিরপুর 1-এ যাইমু, তারপর গিয়া স্টেডিয়ামে গিয়া টিকিট কাটবো। তো আমার সাথেই থাকবেন গাইস। ভাই ঢাকা শহর আসলে বোঝা যায় জাম কত প্রকার ও কি কি। আমার পিছনে দেহ মানে মানুষের অভাব নাই, গাড়ির অভাব নাই। বাট কি বলবো আসলে, এই দেখুন আমি আছি ওভার ব্রিজের উপরে। আর এই দেখেন বাইরে, কি বলবো, ঢাকা শহর যদি না আসতাম তাইলে কিন্তু আমি বুঝতামই না যে জাম কয় প্রকার ও কি কি। আর সব দিকে খালি গাড়িগুলো দেখতে পারতেছেন। আর এই দেখুন ভাই, মানে এক সাইডে যে এখানে জাম লাগিয়ে গেছে, ঠিক আছে। যারা যারা ঢাকা শহর আসছেন তারাই একমাত্র ব্যক্তি বুঝতে পারবেন যে জাম কি জিনিস ভাই। অবশেষে আমরা বাস উড়ে ফেললাম, উঠে ফেলে এই দেখো যাত্রী উঠতেছে। আর এখনো পর্যন্ত বাস ছাড়ে নাই, ঠিক আছে। আর এটা যাইবে এখন মিরপুর 1-এ। আর মিরপুর 1 থেকে আমরা শেরে বাংলা স্টেডিয়ামে যাবো, গিয়ে এখানে টিকিট কাটবো। আর এই দেখতে পাচ্ছেন, মানে আমি যে এই মোবাইলটা ব্যবহার, ঠিক আছে, এই মোবাইলটা চিন্তাকারী নিতে পারে, ঠিক আছে। আর আমরা এখন বাস উঠছি, মামারে বললাম মামা আমাদেরকে মিরপুর 1-এ নামায় দিবেন। তো ঠিক আছে, বলছে ঠিক আছে মামা উঠেন। ভাই উঠলাম, আর দেখা যাক মিরপুর 1-এ আমাদেরকে নামায় দিবে। চলে আসলাম মামা মিরপুর 1-এ। আর এখন আমাদের প্ল্যান হইলো যেখানে মিরপুর 1-এ আইসছি, ঠিক আছে। আর এখন যাই আমরা শেরে বাংলা স্টেডিয়ামে, ঠিক আছে। তো আমাদের সাথেই থাকুন। আর আমরা দুই ভাই চলে যাইতেছি মিরপুর স্টেডিয়াম এখন কোথায় সেটা দেখার জন্য এবং টিকিট কাটার জন্য। তো আমার সাথে থাকবেন আর দেখবেন আমরা কিভাবে টিকিট কাটি, ঠিক আছে। আর এই দেখেন আমার ফার্স্ট টাইম ভাই, আমার ফার্স্ট টাইম যে কিনা আমি মিরপুর 1-এ আসছি ভাই। এই দেখুন আমি সৌন্দর্য উপভোগ করার জন্য, এবং মিরপুর আমার লাইফের এই প্রথম মিরপুর আমি আসছি। আর এখন আমাদের পাড়া হয়ে গেছে স্টেডিয়াম পূজা। স্টেডিয়াম পাইলে আমরা এখন টিকিট কাটার জন্য রেডি হয়ে যাব। আর এই দেখুন এটা হলো মিরপুর 1 মামা, আমার জীবন আমার লাইফের প্রথম যেখানে মিরপুর 1-এ আসলাম। স্টেডিয়ামের উদ্দেশ্যে মামারে রিস্কেলা মামারে বললাম যে রিস্কেলা মামা আপনি আমাদের স্টেডিয়ামে নিয়ে যান, শেরে বাংলা স্টেডিয়ামে। তো মামা গাড়ি চালাইতেছে আর আমরা কি করছি, রিস্কার উপরে বইতেছি। এখন আমরা দুই ভাই চলে যাইতেছি শেরে বাংলা স্টেডিয়ামে। তো আপনারা দেখতেই পারতেছেন। আর মামায় গাড়ি চালাইতেছে। আর বিল্ডিং গুলো দেখে মামা অসাম লাগছে, ওয়াও বিউটিফুল। মানে মিরপুর 1-এ আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন নাকি ইউরোপ একটা দেশে আছেন, ঠিক আছে। আর এই দেখুন তো মামা আমাদেরকে নিয়ে যাইতেছে যেখানে শেরে বাংলা স্টেডিয়ামে। তো মামা আমাদেরকে নামায় দিয়েছে মিরপুর স্টেডিয়ামে, গেট 3 নম্বর গেটে আমাদেরকে নামায় দিছে। আর এই দেখুন এখানে ফরচুন বরিশালের জার্সি আছে মামা, আর রংপুর রাইডার্সের আছে, ফরচুন বরিশাল, চিটাগং কিং, ঢাকা ক্যাপিটালস, মানে যে ফ্র্যাঞ্চাইজ আছে সবগুলোর জার্সি এখান থেকে কিনা নেয় মানুষে। আর এই দেখুন ওই দেখতে পারতেছেন আমি দেখাই, ও এইখানে হইলো গ্যাপ আইল্যান্ড গেট, মানে 3 নম্বর গেট স্টেডিয়ামের। আর মানে এখানে আইলে জার্সির কোনো কমতি রাখতো নাই ভাই। আর এখানে মামা জার্সির প্রাইস কত টাকা? 350 টাকা, 250। এই দেখেন মামা 250 টাকা মামা জার্সি বিক্রি করতেছে। আর আপনি একটা জার্সি যদি কিনেন তাহলে কিন্তু 500 টাকার নিচে কোনো জার্সি পাইবা না, ঠিক আছে। আর এই দেখুন মানে মামা হাই কোয়ালিটির জার্সি। আর যেটি আপনার শোরুমে পাইবা 500-600 টাকার জার্সি, আর এখানে 250 টাকায় পাইবেন।
আর এখন আমরা ফাইনালের টিকিট কেনার জন্য গেটে আসছি, দেখা যাক টিকিট মিলবে কিনা ভাই, না মিললে তো মাথায় হাত মামা। সামনে এসে পড়েছি গাইস, এই দেখুন মানুষের অভাব নাই, মানে মানুষের অভাব নাই ভাই। আর এই দেখুন স্টেডিয়াম মামা, আমি বর্তমানে আর এই দেখেন ভাই, মানে গেটে আসা পড়তে গিয়ে ভাই কি বলবো, কোনো সিরিয়াল পাইতেছি না। আর আপনারা আমি দেখাই স্টেডিয়ামের বাড়া, মানে সাইডগুলা দেখাই, এই দেখুন, মানে তারা টিকিট ছাড়া ঢুকতেই দিব না ভাই। এই দেখুন কি নকশা করছে মামা। আসলে আমার দেখতে খুবই ইচ্ছা লাগে, মানে বর্তমানে আমার লাইফে আমি কোনো সময় স্টেডিয়ামে খেলা দেখছি না, বাট এই আমার ফার্স্ট টাইম। আর দেখুন স্টেডিয়ামের পিছনগুলা আমার খুবই অসাম লাগে। এখানে সেনাবাহিনী মামা এখানে আছে, আর মানে দেখতে তো মামা আমার আগে এখন খেলা দেখা যাইতাম কি ভাই। ঠিক আছে, আমরা এখন আইসি মাত্র বিপিএল এর ফাইনাল ম্যাচের টিকিট কেনার জন্য। তো স্টেডিয়ামে আইসে দেখি মামা পুরাই আগুন, মানুষ আর মানুষ মামা। মানুষের কারণে আমরা ইয়ে করতে পারলাম না, মানে টিকিট কাটতে পারলাম না। ঠিক আছে বাইরে ভাই কি বলবো, মানুষ যে এত টিকিট থাকলা, তাই স্টেডিয়ামের গেটে আইসে দেখলাম ভাই, এই দেখুন। তো আমরা এখন ফাইনাল ম্যাচের টিকিট কেনার জন্য আমরা এখানে আসছি, তো দেখা যাক ফাইনালের টিকিট পাই কিনা মামা। পুরাই হতাশ আমরা, ঠিক আছে পুরাই হতাশ মামা। ফাইনালের টিকিট আমরা কাটতে আইছিলাম, বাট পারলাম না। দেখেন আমরা খুবই হতাশ, আমরা এখন কত কষ্ট করে আসছি মামা, আমরা কত কষ্ট করে আইসা মানে টিকিট পাইছি না। টিকিট না পাই এখন চলে যাইতে হইতেছে, যে একটা চেকা খাইলাম ভাই, যে ফাইনালের টিকিট পাইলাম না।